বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু যোগীরাজ্যে, বাঙালি বিদ্বেষের জেরেই কি খুন, অভিযোগ তৃণমূলের। বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু উত্তরপ্রদেশে কানপুরের রেল লাইনের ধার থেকে উদ্ধার হলো বীরভূমের বাসিন্দা প্রতীক হেমব্রমের দেহ। তার দেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে, যার জেরে অনুমান করা হচ্ছে কেউ বা কারা তাকে পিটিয়ে খুন করেছে। এদিকে ঘটনা প্রকাশ্যে আসতেই সরব হয়েছে তৃণমূল। শাসক দলের দাবি, যোগীর জঙ্গল রাজে বাঙালি বিদ্বেষের জেরেই খুন হলো বীরভূমের যুবক। বীরভূমের পারুই থানার দামোদরপুর গ্রামের বাসিন্দা প্রতীক 1 বছর আগে চামড়ার কারখানায় শ্রমিকের কাজ নিয়ে চেন্নাই গিয়েছিলেন তিনি। পরিবারের দাবি, শেষবারে প্রতীকের সঙ্গে কথা হয়েছিল 22 অক্টোবর। সেদিন তার কথাবার্তায় বেশ কিছুটা অসঙ্গতি লক্ষ্য করেছিলেন পরিবারের সদস্যরা। মনে হয়েছিল তিনি আতঙ্কে ছিলেন। তবে তখন বিষয়টি ততটা গুরুত্ব দেয়নি পরিবারের লোকেরা। এরপর শনিবার গভীর রাতে পারুই থানার মাধ্যমে পরিবার খবর পায় উত্তরপ্রদেশের কানপুর জেলার গোবিন্দনগর থানা এলাকায় রেললাইনের ধারে প্রতীকের দেহ উদ্ধার হয়েছে। দেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। প্রাথমিকভাবে অনুমান তাকে পিটিয়ে খুন করা হয়েছে। মৃতের পরিবারের দাবি, এটা কোনোভাবেই স্বাভাবিক মৃত্যু হতে পারে না। মৃতের স্ত্রী শর্মিলা হেমব্রম বলেন, শেষবার ওর সঙ্গে যখন কথা হয় মনে হয়েছিল আতঙ্কে রয়েছে, কিছু একটা লুকোচ্ছে। তারপর আর ফোনে পাওয়া যায়নি। আমরা নিশ্চিত ওকে খুন করা হয়েছে। পরিবারের সদস্য নিমাই মুর্মু ক্ষোভ প্রকাশ করে বলেন, কাজ করতে গিয়েছিল চেন্নাইয়ে, অথচ মৃতদেহ মিলল উত্তরপ্রদেশে। কিভাবে এতটা দূরে গেল? এই বিষয়ে তদন্ত করুক প্রশাসন, এমনটাই বলছেন নিমাই। এদিকে বীরভূম জেলার প্রশাসনের তরফে উত্তরপ্রদেশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সোমবার প্রতীকের দেহ রাজ্যে ফিরিয়ে আনা হবে বলে আমরা খবর পাচ্ছি।